কি এখন কিছু বলতেছো না কেন? আমার আর তোমাকে কিচ্ছু বলার নাই ঐশী। তা কেন থাকবে? কারণ তুমি নিজেও ভালো করে জানো সব দোষ তোমার। শব্দ আমার, তুমি বুঝে বলতেছো? তুমি কি বলতেছো? তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো। আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য এগুলো করতেছি? ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো। সিচুয়েশনটা তুমি এমন করছো নির্জন। নতুন কাউরে পাইছো না? নতুন কাউরে পাইছি মানে? নতুন কারে পাইছি আমি? এগুলো না আমার সহ্য হয় না ঐশী, আমার সহ্য হয় না এগুলো। তোমার তো এখন আমারও সহ্য হয় না। আমি ভালো করে বুঝতেছি এসব। আমি না আর পারতেছি না। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? কষ্টটা কি তুমি আমার জন্য? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এইটা? থাক না নির্জন, বাদ দাও এসব কথা। তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তুমি ইচ্ছা করে করতেছো এসব। তো তুমি আমারে কি করতে বলতেছো? কি করবো আমি? তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? তোমাকে এসব বললে তোমার হাজারটা এক্সকিউজ রেডি থাকে। তুমি যা করতেছো নিজের জন্য তো করতেছো, আমার জন্য কি কিছু করতেছো? আমি নিজের জন্য করতেছি। আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো? থাক, আমার জন্য তোমার কিছু করতে হবে না। আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো, ওর সাথে তোমার কি সম্পর্ক? তুমি এত লিম কথাবার্তা কেমনে বলো? ও আমার কো-আর্টিস্ট, ওর সাথে আমার কি সম্পর্ক হবে? ও আচ্ছা, শুধুই কো আর্টিস্ট? তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ড দিতে ভয় পাও কেন? আমি ভয় পাই না ঐশী, কিন্তু তোমার ট্রাস্ট রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে দেখি না। আমার ভালোবাসা এতটা চিপ না। তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য। এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার তুমি নেই। যা বলতেছো বুঝে বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। তুমি পড়াশোনা ছেড়ে দিছো, রাস্তায় রাস্তায় ভিডিও বানাও, এটা কোনো লাইফ? আমি আমার ফ্যামিলিকে কি বলবো? স্ট্রেইট বলো না, কি বলতে চাও? স্ট্রেটই বলতেছি যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না, তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না, ভয় পায়, এটা তো ক্লিয়ার যে সে আমার সাথে চিট করতেছে। কেন জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা। আজকের পর থেকে আর কখনোই করবো না, এটাই শেষ। আগে ঐশী অনেকবার আমার জীবন থেকে চলে গিয়েছিল, ওই এখনকার রিলেশনশিপে যা হয় আর কি, সেম শেড। কিন্তু এবারে চলে যাওয়াটা আমার ভেতরে অনেক বড় একটা দাগ রেখে যায়। কিরে আর সবাই কই? কিরে কোথেকে আসলি তুই? আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো 26,000 পড়ছে, ছুটে যাবি কবে? কিরে কি হয়েছে তো? হয়েছে কি বলতো? কি বলবো আমি বল? আমার আমার মাথা কাজ করতে। আরে ভাই হয়েছেটা কি বলবি তো? ওর সাথে কিছু হয়েছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে। আর আজকে তো ও ছেড়ে চলে গেছে আমার। এই দুনিয়াটা এত কমপ্লিকেটেড কেন বলতো? আর শুট করবি বললি, কি শুট করবি? স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট কই? আজকে 2 দিন ধরে স্ক্রিপ্ট লিখতে বসছি, একটা লাইনও আমি লিখতে পারি। যখনই স্ক্রিপ্টটা লিখতে বসবো, কলমটা হাতে নিব, তখনই ছোট ছোট বিষয় নিয়ে একটা না একটা পেন নিব। আর এমন এমন কথা বলে না, আমি নিতে পারি না, কাউরে বোঝাইতে পারি। আমি বুঝতেছি রে ভাই, ঐশীর কথা বাদ দে তো, আর মাথা ঠান্ডা কর, বাসায় যা, আমি তো রাত্রে ফোন দিচ্ছি।